তেল কই বানানোর জন্য সবার প্রথমেই আমি দেখো 5টা মিডিয়াম সাইজের কই মাছ নিয়ে নিয়েছি। তারপর দেখো আমি কই মাছগুলোকে নুন, হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো মতন করে মাখিয়ে নিলাম। এদিকে দেখো আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজলে ভিতরে মশলাগুলো ভালো মতন ঢুকবে। দেখো আমার মাছগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে। দেখো কত সুন্দর করে আমি মাছগুলো হালকাভাবে ভেজে নিয়েছি। এদিকে দেখো 2 চামচ গোটা জিরে, একটুখানি আদা, একটা বড় টমেটো আর 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখো আমি ওই মাছ ভাজার তেলের মধ্যেই একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে সেই মশলার পেস্টটাকে দিয়ে দিলাম। তারপরে এটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে কষাতে হবে। দেখো আমার কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি মিক্সির বাটিটাকে ধুয়ে সেই জলটাকে দিয়ে দেব। আমাদের বাড়িতে ঝাল খাওয়া হয় না, তাই জন্য আমি 3টে লঙ্কা দিয়েছি। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম লঙ্কা দিও। তারপর আমি সামান্য পরিমাণে হালকা একটু জল দিলাম যাতে মাছগুলো একটু সিদ্ধ হবে তার জন্য। এবারে ঝোলটা আমার প্রায় ফুটে এসেছে। এবার আমি মাছগুলোকে একে একে করে ছেড়ে দেব। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে ঝোলটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। দেখো আমি 5 মিনিট হয়ে গেছে। এখন আমি তুলে দেখব কি অবস্থায় রয়েছে ঝোলটা। কি সুন্দর একটা কালার এসেছে, তোমরাই দেখো সেটা নিজে চোখে। এবার আমি মাছগুলোকে এক পিঠ করে উল্টে দেব। এরপরে আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকাটাকে খুলে দেখব কীরকম হয়েছে। দারুণ একটা ফ্লেভার আসছিল জানো তো। আমি লাস্টে হালকা একটু চিনি ছড়িয়ে দিয়েছি, চিনি দিলে নাকি রঙটা ভালো আসে। দেখো একটু কাঁচা সর্ষের তেলও ছিটিয়ে দিয়েছি, তাতে খেতে দারুণ লাগবে। তো দেখো বন্ধুরা আমার তেল কই পুরো রেডি। কেমন লাগছে তোমরা খালি আমায় বলো। আমার তো দেখেই জিভে জল চলে এসছে। দেখো খেতেও খুব সুন্দর হয়েছিল জানো তো। এটা গরম ভাত দিয়ে পরিবেশন করলে বেশি ভালো লাগবে। তোমাদের তেল কইয়ের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। আর তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো কেমন হয়েছে, আমাকে অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা এখানেই, টাটা। সাথে দেখো তোমাদের একটা ছবি দিয়ে দিয়েছি। ছবিটা কিন্তু ভিডিওর থেকে দারুণ এসেছে, তাই না?